রিঙ্কু সিং কেকেআর কেন ছাড়ছে? ক্রিকেটে যোগ্য বাবার যোগ্য ছেলে এতদিনে কি পাওয়া গেল? কার ভয়ে ঋষভ পান্ত এখন অলরাউন্ডার হওয়ার চেষ্টা করছে? সবকিছুই জানাবো এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। হাতে আর 2টি সপ্তাহ, তারপরেই মহিলাদের টি-20 বিশ্বকাপ, যেটি হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু অনেক দেশই বাংলাদেশে এই মুহূর্তে আসতে চাইছে না। তার কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মোটেই ভালো নয়। তাই আইসিসি সিদ্ধান্ত নিয়েছে ভারতেই হবে এই বিশ্বকাপের আয়োজন। পাকিস্তানের পিসিবি চেয়ারম্যান হঠাৎ করে সত্যি কথা বলে ফেললেন, আর তাতেই আশ্চর্য সবাই। তিনি বলেন পাকিস্তানে এমন কোন স্টেডিয়াম নেই যেখানে আইসিসি লেভেলের টুর্নামেন্ট হওয়া সম্ভব। গাভাস্কার, রোহন গাভাস্কার, রজার বিনি, স্টুয়ার্ট বিনি, সচিন টেন্ডুলকার, অর্জুন টেন্ডুলকার, বাপ ছেলে ক্রিকেটার, বাপ দুর্দান্ত ক্রিকেটার, কিন্তু ছেলেরা সেরকম ভাবে কোনো মতেই নাম কামাতে পারেনি। এবার হয়তো এই কথাটিকে ভুল প্রমাণ করবে রাহুল দ্রাবিড় আর সমিত দ্রাবিড়। কর্ণাটক টি-20 লিগ মহারাজা ট্রফিতে মহেশ্বর ওয়ারিয়ারে রাহুল দ্রাবিড়ের ছেলে খেলছে সমিত দ্রাবিড়, আর সেখানে সে মোটামুটি ঠিকঠাকই পারফরমেন্স করছে। আর আমি যেন ঠিকঠাক পারফরমেন্স করি তার জন্য আমার ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। এবার আইপিএল এর আগে যে রিটেনশন হবে তাতে কে কে কোন দলের রিটেনশন আর কটি করে রিটেনশনে থাকবে সেটি কেউই জানে না। তাই রিঙ্কু সিংকে যখন প্রশ্ন করা হয় কে কে আর তাকে যদি না সিলেক্ট করে তাহলে নেক্সট কোন দলে তিনি যেতে পারেন, তিনি যে কোহলি ভক্ত তা আমরা প্রত্যেকেই জানি, তাই তিনি বললেন আরসিবি। আর এই প্রশ্ন করার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। তার কারণ 2024 আইপিএল এ সেই রকম ভাবে তিনি জলবা দেখাতে পারেননি, আর 10 জনের মধ্যেও তিনি স্থায়ী চান্স পায়নি। সে খেলেছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। ঈশান কিষান কামব্যাক করলো, তার ভয়েই হয়তো ঋষভ পান্ত এখন বল করার চেষ্টা করছে। দিল্লি প্রিমিয়ার লিগে লাস্ট ওভারে ঋষভ পান্তকে দেখতে পাওয়া গেল সে লেগ স্পিন করছে। সে একটি মাত্র বল করেছে, তার কারণ সেই ওভারে দরকার ছিল 6 বলে 1 রান।